তার সাথে যা যা আমার কথোপকথন সপ্তাহ দুয়েক আগে যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমার মনে হয়েছে যদি উনি যখন আসবেন আমাদের পার্টিতে, এরকম উনার ইচ্ছা প্রকাশ করেছেন উনি, তো সেক্ষেত্রে আমার কথা বলতে দোষ কোথায়? তার আগে থেকে আমি বলছি 2019-এর লোকসভার নির্বাচনের আগে, পরে নয়, 2019-এর লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন। এবং যে সেই সময় একই বাড়িতে আমাদের রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকতেন, তো উনি একাধিকবার আমার কাছে বলেছিলেন যে তিনি যোগ দিতে চান এবং শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলিয়ে দিতে, আলাপ করিয়ে দিতে। আর এই যে ঘটনা, এই ঘটনা সেই সময় আমি উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলাম। উনি বললেন আমার বিজেপি যাওয়ার ইচ্ছা হয়েছিল, সেই কারণে আমি নাকি ওনাকে বলেছি। আচ্ছা, উনি উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন বলে আমি নাকি ওনাকে বলেছি। আমি ওনাকে অনুরোধ করব যে আপনার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন। দিলীপ ঘোষ বলে দেবেন কুণাল ঘোষ কোনোদিন বিজেপিতে যেতে চাননি। দিলীপ বাবুর সঙ্গে আমার এত সুসম্পর্ক, দিলীপ ঘোষ আলাদা দল করতে পারে, দিলীপ ঘোষের সঙ্গে আমার কোনোদিন আমি বিজেপি নিয়ে কথা হলো না। আমি যাদের বিজেপির অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, এটা হাসবে লোকে শুনলে। কে কল্যাণ চৌবে যে যাকে আমি বলবো আপনি আমাকে বিজেপিতে নিয়ে চলুন? আমি যাবোই বা কেন? উনি বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে আমার বিরাট বৈঠক আছে বিজেপিতে যাওয়ার। উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি। আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদীকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি। বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না। শ্রাদ্ধ বাসরের মতো মুখ করে কথা বলতে হলে না, কথারও একটা, আরে বলছে খবর রাখেন নাকি আমি বিজেপিতে যাব, খবর আছে 1 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। কত বড় মূর্খ! যদি আপনার খবর ঠিক হয় তাহলে আমি আপনার প্রস্তাবের ফোনটা বাইরে বার করে দেবো। যদি এই খবর ঠিক হয়, মানে কত বড় আকাট হলে এই কথাটা বলে যে 1 মাস 2 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। এই খবর যদি ঠিক হয় তাহলে তো আমি ওর অফারটা নেব, তাহলে আমি ওর অফারটা বাজারে করে দেবো কেন?